এই ভিডিওতে আমরা টেবল অফ কন্টেন্টস নিয়ে আলাপ করব, যেটা হচ্ছে আমাদের রেফারেন্স ট্যাবের অধীনে একদম শুরুতে থাকে। এটাকে আমরা সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে সূচিপত্র। একটা সূচিপত্র কি করে এটা আমাদের সকলেরই জানা আছে। পুরো একটা বইয়ের বা হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টের একটা সামারাইজ করে দেয় আর কি। এবং এই সূচিপত্রটা আমাদের একদম ডকুমেন্টের শুরুতে বা হচ্ছে বইয়ের একদম শুরুতে থাকে। এই সূচিপত্রের মাধ্যমে কি কি করা যায় আমরা অলরেডি জানি। কত নম্বর পৃষ্ঠায় কি ডিটেলস আছে বা হচ্ছে কি টপিক্সটা আমি কত নম্বর পৃষ্ঠা পাবো এটা সহজে আমরা ধারণা নিতে পারি কন্টেন্টস টেবল অফ কন্টেন্টস এর সাহায্যে। এটা বা দুইভাবে করা যায় টেবল অফ কন্টেন্টসটা। একটা হচ্ছে আপনি এটা ম্যানুয়ালি করতে পারবেন, ম্যানুয়ালি করতে গেলে একটু সমস্যা বেশি হয়, সময় একটু বেশি যায়। আবার আরেকটা হচ্ছে অটোমেটিক করতে পারেন, অটোমেটিক করলে একটু সুবিধা বেশি। তাহলে আমরা এখন দুইটাই দেখবো আর কি। প্রথম আমরা অটোমেটিকে যাই। এইখানে আপনাদের সামনে যেটা আছে এটা হচ্ছে একটা অটোমেটিক টেবল অফ কন্টেন্টস। এখানে সহজে দেখা যাচ্ছে যে সেন্ট মার্টিন সম্পর্কে আলাপ করা হয়েছে 2 নম্বর পৃষ্ঠায়। আবার সেন্ট মার্টিনের অধীনে আছে হচ্ছে পিপলস ইন সেন্ট মার্টিন এবং হচ্ছে ফুড। আবার পিপল ইন সেন্ট মার্টিনের অধীনে আছে হচ্ছে অ্যাবাউট ম্যান। তারপরে বান্দরবান রাঙ্গামাটির অধীনে আছে হচ্ছে হোয়াট টু ইট। তাহলে এগুলো কত নম্বর পৃষ্ঠায় আছে এগুলো আছে। এবার আমরা যদি একটু নিচের দিকে যাই বা হচ্ছে পেজটা যদি একটু ছোট করি তাহলে আমাদের এখানে সেন্ট মার্টিন আছে। এখানে এটা হচ্ছে হেডলাইন, হেডলাইন 1 মানে 1 নম্বর হেডলাইন আর কি, এই জন্য এটা একদম উপর লেভেলে আছে। পিপল ইন সেন্ট মার্টিন এটা হচ্ছে হেডলাইন 2 এবং হচ্ছে ফুড এটা হচ্ছে হেডলাইন 2। এই দুইটা আমার সেন্ট মার্টিন অধীনে আছে, এই যে এখানে আছে। আবার হেডলাইন 3 হচ্ছে আমাদের অ্যাবাউট ম্যান, অ্যাবাউট ম্যানটা আবার এখানে আছে 3 নম্বর লেভেলে। তারপর একটু নিচে দিয়ে গেলে আমরা বান্দরবান পাবো, আবার এখানে রাঙ্গামাটি পাবো, আবার এখানে হোয়াট টু ইট ইন রাঙ্গামাটি আছে। এগুলো এখানে ইজিলি চলে আসছে। এখন এটা করার জন্য আমাদেরকে নতুন একটা ফাইল নিতে হবে। আমরা নতুন একটা ফাইল নিলাম। এই পেজে আমরা টেবল অফ কন্টেন্টস করব, এই জন্য আমরা আরেকটা পেজ নিতে পারি, এখানে ব্ল্যাঙ্ক পেজ। এবং এখানে ফন্ট আমি একটু চেঞ্জ করে দিই। এখন আমি কিছু র্যান্ডমলি টেক্সট নিব, ইকুয়াল র্যান্ড। এখানে 30টা প্যারা হবে, সাথে প্রতিটা প্যারায় আমার 5টা করে লাইন থাকবে। তো আমি অনেকগুলো লেখা দিয়ে নিছি এখানে। এখন আমরা ম্যানুয়ালি কিভাবে করি, ম্যানুয়ালি আমরা যেভাবে করি সেটা হচ্ছে আমরা মনে করেন এটা আমাদের হচ্ছে বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু লিখছে এখানে। তো বাংলাদেশ হচ্ছে হেডলাইন, এখানে আমি এটাকে ধরে একটু বড় করে দিই, তারপর এটাকে একটু আন্ডারলাইন করি। এটা আমাদের হেডলাইন হয়ে যায় আর কি, এটা একটু মোটা আন্ডারলাইন হবে। এভাবে আমরা হেডলাইন বানাই। তারপর একটু নিচের দিকে যাই, এখানে আমরা হচ্ছে প্যালেস্তাইন সম্পর্কে বলবো মনে করেন। তাহলে এটাকে আমরা ধরে এভাবে বোল্ড করি, একটু বড় করি, তারপর আন্ডারলাইন দিয়ে দিই। তাহলে এটা এভাবে আমরা হেডলাইন বানাই আর কি। তাহলে এভাবে ম্যানুয়ালি হেডলাইন যদি আমরা বানাই, এই হেডলাইনটা আমাদের অটোমেটিক টেবল অফ কন্টেন্টসে কাউন্ট হবে না। অটোমেটিক টেবল অফ কন্টেন্টসে কাউন্ট হওয়ার জন্য এখানে হোমের অধীনে যেটা স্টাইলস আছে, এই স্টাইলসে যেগুলো হেডলাইন আছে এই হেডলাইনগুলো আমাদেরকে ইউজ করতে হবে। এগুলো অবশ্যই কাস্টমাইজ করা যায়, আমরা এটা দেখবো। তাহলে আমরা এভাবে ইউজ করলে আমাদের হেডলাইন কাউন্ট হবে না। দেখি আমি এই পেজে আমি টেবল অফ কন্টেন্টস নিব, রেফারেন্সে গেলাম, টেবল অফ কন্টেন্টস এটা নিলাম। তাহলে আমার এখানে নো টেবল অফ কন্টেন্টস বলতেছে, ঠিক আছে। এইটাকে যদি এখন আমি বাংলাদেশটাকে ধরে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হোমে এসে এখানে হেডিং করে দিলাম। এটাকে যদি মডিফাই করতে সেখানে ডান বাটনে ক্লিক করবো, মডিফাইতে ক্লিক করবো। এখান থেকে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, পপিন্স দিলাম, এখানে বোল্ড হবে লেখাটা। ফন্টের সাইজ হবে 14। এখানে লেখার কালারটা হবে আমার রেড। এমনিতে দিলাম আর কি, এটা রেড মানাবে না, কালো দিলেও মানাবে না, এটা সাদাই থাকবে। আচ্ছা ওকে, তাহলে এরকম হইলো। তারপর আমরা প্যালেস্তাইনকে ধরলাম, প্যালেস্তাইনকে ধরে হেডিং 1 দিলাম। এখন মনে করেন আমাদের এই বাংলাদেশের অধীনে আবার এখানে এটা লিখছে হচ্ছে আমাদের কক্সবাজার সম্পর্কে। এটাকে ধরে আমি এখান থেকে হেডিং 2 দিয়ে দিলাম। হেডিং 2 যদি আমার পছন্দ না হয় এখান থেকে ডান বাটন ক্লিক করে মডিফাই করে নিব। মডিফাই করে এখান থেকে ফন্ট দিয়ে দিব। তারপর এখান থেকে লেখার কালারটা দিয়ে দিব। লেখার কালারটা বা আমার মনে করেন এটা, ওকে। তারপর এখানে বলা হয়েছে বা হচ্ছে এই জায়গায় আমাদের বলা হয়েছে চিটাগং সম্পর্কে। এটাকে ধরে আমি হেডিং 2 দিয়ে দিলাম, ঠিক আছে। প্যালেস্তাইনের আবার এইখানে এই জায়গায় বলা হয়েছে মনে করেন আমার গাজার সম্পর্কে। এটাকে ধরে আমরা হেডিং 2 দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে মনে করেন আমাদের পাকিস্তান সম্পর্কে বলা হয়েছে, পাকিস্তানকে ধরে আমি হেডিং 1 দিলাম, যেহেতু এগুলো দেশ সম্পর্কে বলা হচ্ছে। তারপর একটু যদি যাই, এখানে আমাদের মনে করেন ভুটান সম্পর্কে বলা হয়েছে, এটাকে ধরে আমরা এটা দিয়ে দিলাম আর কি। আর কি পেজ আছে, আচ্ছা নিচে আরো পেজ আছে, আমরা চাইলে এখানে ধরে আমরা এখানে ইন্ডিয়াকে দিয়ে দিলাম। আবার ইন্ডিয়ার এখানে এইটাকে মনে করেন কাশ্মীর সম্পর্কে বলা হয়েছে, দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা একদম শুরুতে যদি চলে যাই, এখানে চলে আসলাম। চলে আসার পরে রেফারেন্সে গেলাম, টেবল অফ কন্টেন্টসে গেলাম। এখানে আমাদের অনেক ধরনের টেবল অফ কন্টেন্টস আছে, এখান থেকে আমরা যেটা পছন্দ হয় সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আমার টেবল অফ কন্টেন্টসটা চলে আসে সুন্দর মতো।
এবং এখানেও চাইলে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। সবগুলো লেখা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে হোমে যাব, এখান থেকে আমরা পপিংস দিয়ে দিলাম, এখানে আমরা একটু বড় করে দিলাম আর কি, ঠিক আছে। এখানে যদি আমরা একটু করে খেয়াল করি, আমাদের বাংলাদেশ কত নম্বর পৃষ্ঠে আছে, বাংলাদেশের অধীনে যে লেখাগুলো আছে, যে সাবটাইটেল গুলো আছে ওগুলো কোথায় আছে, তারপর প্যালেস্তাইন সম্পর্কে বলা আছে, প্যালেস্তাইনের অধীনে গাজা সম্পর্কে কত নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, এগুলো সহজ এখানে আছে। এবং এখানে আপনি যখন টেবল অফ কন্টেন্টসটা অটোমেটিক্যালি নেবেন, তখন আপনার জন্য একটা সুবিধা হচ্ছে, আপনি যদি এখানে আরেকটা কোনো কিছু পয়েন্ট অ্যাড করেন, যেমন এই বাংলাদেশের অধীনে আমি এই জায়গায় মনে করেন আপনার ঢাকা সম্পর্কে কোনো কিছু বললাম আর কি, এটা হেডলাইন 2, ঠিক আছে। একটু যদি উপরের দিকে যাই, উপরে এসে এখানে ক্লিক করব, টেবল অফ কন্টেন্টস একবার ক্লিক করব, এখানে আপডেট টেবলে ক্লিক করব, আপডেট এন্টায়ার টেবলে ক্লিক করব, ওকে। তাহলে আমার এখানে এই যে ঢাকা সম্পর্কে যেটা লিখছিলাম সেটা এখানে অটোমেটিক চলে আসছে। আচ্ছা, ফন্ট সাইজটা নড়ে গেল। এটা হচ্ছে আমাদের অটোমেটিক টেবল অফ কন্টেন্টস এর সুবিধা। আবার আমরা যদি এই লাইনগুলো যদি পছন্দ না হয়, এখানে যেগুলো লাইন আছে এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। রেফারেন্সে যাবেন, এখানে টেবল অফ কন্টেন্টস এসে কাস্টম টেবল অফ কন্টেন্টসে যাবেন, এই যেখানে ট্যাব লিডার আছে, ট্যাব লিডারকে ক্লিক করবেন, এখান থেকে আমরা যেটা সুন্দর লাগে সেটাতে ক্লিক করে দিবেন, ওকে ওকে। তাহলে আমরা ট্যাব লিডারটা চেঞ্জ হয়ে যাবে, আপনি চাইলে এগুলো আবার এডিট করে দিতে পারেন, ফন্ট সাইজটা বাড়াইতে কমাইতে পারেন, ঠিক আছে। এটা গেল হচ্ছে আপনার অটোমেটিক টেবল অফ কন্টেন্টস অ্যাড করা। আবার আপডেট টেবলটা এখানেও আছে, আবার অ্যাড টেক্সট এখান থেকেও চাইলে আপনি এখানে যেগুলো আমরা হচ্ছে বাংলাদেশের অধীনে লেভেল 1 লেভেল 2 এগুলো অ্যাড করতেছি, এখান থেকেও চাইলে আপনি লেভেল 1 লেভেল 2 গুলো অ্যাড করতে পারেন, তবে এখান থেকে অ্যাড করার প্রয়োজন হয় না। আপনি এখানে অটোমেটিক যদি কোনো সাব হেডলাইন বা হচ্ছে কোনো হেডলাইন 1 বা হচ্ছে হেডলাইন 2 অ্যাড করবেন, অ্যাড করার পরে এখানে এসে যখন আপনি আপডেট টেবলে ক্লিক করবেন, তখন এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে আর কি। এটা গেল টেবল অফ কন্টেন্টস। আবার এটা চাইলে আপনি ম্যানুয়ালিও তৈরি করতে পারেন। ম্যানুয়ালি কিভাবে, কন্টেন্টস লিখলেন, এভাবে লেখার পরে এখন আপনি লিখলেন বাংলাদেশ সম্পর্কে লেখা আছে এখানে, ট্যাব দিয়ে দিয়ে চলে গেলেন এদিকে, এদিকে সামনে লিখলেন এটা 2 নম্বর পেজে লেখা আছে বা হচ্ছে 2 নম্বর পেজে লেখা আছে, ঠিক আছে। তারপরে এখানে কক্সবাজার সম্পর্কে লেখা আছে, এটা কক্সবাজারটা একটু বাংলাদেশের অধীনে হবে, আমি ট্যাব দিয়ে একটু ভিতরে চলে গেলাম, এভাবে চলে এসে এটা আছে হচ্ছে 3 নম্বর পেজে, ঠিক আছে। আচ্ছা, তারপর এগুলাকে সিলেক্ট করে আপনি হোমে গিয়ে, হোমে এখানে এসে এগুলার রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এগুলো দিয়ে আপনি একটু কাছাকাছি রাখতে পারেন। এইভাবে করলে একটু কষ্ট হবে, এই জন্য আমরা অটোমেটিক টেবল অফ কন্টেন্টস যেটা আছে সেটা আমরা করে ফেলবো আর কি। এবং লাস্টলি আপনাদের অনেক সময় এখানে যেগুলো ডিজাইন আছে, যেমন আমি বাংলাদেশে হেডিং 1 ইউজ করছি, এখানে যেটা ব্যাকগ্রাউন্ডে যেটা কালার আছে সেটা আপনাদের পছন্দ নাও হইতে পারে, এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। শুধু বাংলাদেশ লেখাটা সিলেক্ট করুন বা হচ্ছে কার্সরটা রাখবেন, এখানে হোমের অধীনে যেটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের শেডিং এর তীর চিহ্নে চলে আসবেন, তীর চিহ্নে আসার পর এখান থেকে যে একটা কালার দিতে পারেন আপনারা, বা হচ্ছে নো কালার রাখতে পারেন। বাট এখানে যেটা বাউন্ডারি আছে সেটা হচ্ছে একটা বর্ডার, এখানে ক্লিক করে নো বর্ডার দিয়ে দিবেন। আর লেখাটা যেহেতু সাদা ছিল, পেজও সাদা আমাদের, এটাকে সিলেক্ট করে এখান থেকে লেখার কালার কালো করে দিতে পারেন বা হচ্ছে বোল্ড করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু হেডিং 1ই আছে, তবে আমরা নিজেরা কাস্টমাইজ করে নিলাম আর কি। আবার কক্সবাজারকে ধরে আপনারা চাইলে নো কালার করে দিতে পারেন, বা হচ্ছে এখান থেকে নো কালার দিলেন, বাউন্ডারিটা থেকে গেছে, এটা হচ্ছে বর্ডার, বর্ডারটা নো বর্ডার করে দিবেন এবং এটাকে ধরে, আচ্ছা এটা কালারটা মনে হয় ঠিক আছে, বোল্ড থাকুক। আচ্ছা, এখন আপনি যদি এখানে আপডেট টেবলও দেন, আপডেট এন্টায়ার টেবল, তাহলে এখানে কোনো সমস্যা হবে না।